আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি পবিত্র কোরআনের পরিচয় সম্পর্কে বলবো। পবিত্র কোরআন মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী। মহান আল্লাহ রব্বুল আলমিনকে, যিনি এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি জগতের প্রাণীকুল সকল কিছু সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, তাদের আহারের ব্যবস্থা করেছেন, প্রতিনিয়ত তাদেরকে পরিচালনা করছেন। তিনি হলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের লালন পালন কর্তা। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হননি, সেগুলো প্রতিপালন করে চলেছেন প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, সর্বদা। তার কোনো নিদ্রা নেই, তার কোনো তন্দ্রা নেই। তিনি একক, অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নেই। তিনি মহান, তিনি বিশাল, তিনি বড়। ধরুন এই পৃথিবী কত বিশাল। এই পৃথিবীর চেয়ে সূর্যটা প্রায় 13 লক্ষ গুণ বড়। এ আমাদের নিকটতম, বা আমরা সৌরজগতে বসবাস করছি, সৌরজগৎবাসী আমরা। এইরকম সৌরজগতের মতো নক্ষত্র জগৎ, কোটি কোটি হাজারো কোটি নক্ষত্র রয়েছে। তাদের প্রত্যেকে চলার পথ রয়েছে। কেউ কারোর সাথে দ্বন্দ্ব লাগে না, কেউ কারোর সাথে ধাক্কা লাগে না। তাহলে সেগুলো কত বড়। তাহলে সৃষ্টি জগৎ কত বড়। সৃষ্টি জগৎ যদি এত বড় হয়, তাহলে সৃষ্টিকর্তা কত বড়। তাহলে সেই সৃষ্টিকর্তার বাণী, কথা কত বড়। সত্যি কি সৃষ্টিকর্তার বাণী সম্ভব? সেই বাণী প্রমাণের দাবি রাখে। তাই আপনিও প্রমাণ করতে পারেন, যাচাই করতে পারেন যে কোরআন আল্লাহর বাণী কিনা। যেমন ধরুন সূরা ফাতিহা। সূরা ফাতিহা সম্পর্কে আমি বিস্তারিত লিখেছি, যদিও এই বইটার মধ্যে কোরআনের অলৌকিক বৈজ্ঞানিক হেদায়েতি নিদর্শন। এই বইয়ের মধ্যে বিস্তারিত লেখা হয়েছে, তবু আমি সংক্ষিপ্ত সূরা ফাতিহা সম্পর্কে দু একটা কথা বলছি। যেরকম সূরা ফাতিহার ভূমিকা হল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহতে 19টি অক্ষর রয়েছে, যা একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাকে কোনো ভগ্নাংশ হয় না, তার কোনো ভগ্নাংশ নেই, তার কোনো ভাগীদার নেই। তিনি এক, অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নেই। সেই মহান রব্বুল আলামিনের বাণী পবিত্র কোরআন। কোরআনের সূরা ফাতিহার ভূমিকাটা 19টা অক্ষরে, মৌলিক সংখ্যা। সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7, এটা মৌলিক সংখ্যা। সূরা ফাতিহার ক্রমিক 1। সূরা ফাতিহার শব্দ সংখ্যা 39, একটি মৌলিক সংখ্যা। সূরা ফাতিহার অক্ষর সংখ্যা একটি মৌলিক সংখ্যা। সকল কিছুই মৌলিক। পৃথিবীর এমন কোনো মানুষ
এমন কোনো জিন, সমস্ত পৃথিবীর সকল মানুষ একটা মাত্র চিঠি কেউ লিখতে পারবে যার সমস্ত কিছু মৌলিক সংখ্যা হয়? তার ভূমিকা মৌলিক সংখ্যা হবে, তার আয়াত সংখ্যা মৌলিক সংখ্যা হবে, তার শব্দ সংখ্যা মৌলিক সংখ্যা হবে, তার এবং প্রত্যেকটা কথা অর্থপূর্ণ হতে হবে। এমন পৃথিবীর সকল মানুষ মিলেও এটা সম্ভব না। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর সকল মানুষ একত্র হয়ে এটা এরকম কোনো রচনা সম্ভব না। আর এজন্য মহান রব্বুল আলামিন সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআন নিয়ে কি গবেষণা করো না? কোরআন নিয়ে কি চিন্তা ভাবনা করো না? ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কার কাছ থেকে আসতো হতো, লাওয়াজাদু, তাহলে তোমরা পেতে ফিহে, তার মধ্যে ইখতিলাফান কাসীরা, অনেক বৈপরীত্য, অসামঞ্জস্যতা, কথাবার্তায় কোনো ঠিক নেই, থিওরিতে কোনো ঠিক নেই। সৃষ্টিকর্তা যদি একাধিক হতো তাহলে তাদের এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বৈপরীত্য দেখা যেত। সকল কিছুতে সামঞ্জস্য রেখে এক হুকুমে দুনিয়ার সকল কিছু চলছে, সৃষ্টি হয়েছে, চলছে, প্রতিপালিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, তোমরা কোরআন গবেষণা করে দেখো, এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কারো বাণী নয়, তোমরা কোরআন গবেষণা করো। আল্লাহ আমাদেরকে তাগিদ দিয়ে বলছেন। এরপরে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলিহি হাযাল কুরআন, দুনিয়ার সমস্ত জিন এবং মানুষ একত্রিত হয়ে নবীকে বলছেন আল্লাহ তাআলা, কুল, হে নবী আপনি বলুন, তাদেরকে বলুন যে দুনিয়ার সকল মানুষ এবং জিন একত্রিত হয়েও যদি আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, কেউ পারে নাকি? ইয়াতু, নিয়ে আসো। লা ইয়াতু বিমিসলিহি, তারা আনতে পারবে না। দুনিয়া সকলে মিলেও একটা কোরআনের মতো একটা কোরআন আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও প্রকাশ্যে তারা সকলে একে অপরের সহযোগিতা করে, সকলে সম্মিলিত প্রচেষ্টায় কোরআনের মতো একটি কোরআন রচনা করা সম্ভব না। এটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, কোরআনের ওপেন চ্যালেঞ্জ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা শুধু যে বলছেন যে কোরআনের মতো এত বড় একটা সূরা নিয়ে আসো, এত বড় একটা কোরআন নিয়ে আসো, তারপরে অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হ্যাঁ, যে আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সূরাতিন মিন মিসলিহি মুফতারায়াতিন আদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা সূরা হুদের 11 নম্বর সূরা আর কি 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
যে আমি ইয়াকুলুন ইফতারা, এরা কি বলে যে সে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে এই রচনা করেছে। কুল, হে নবী আপনি বলে দিন, ফাতু, আসলে কাফেররা সন্দেহ করছে যে এটা নিশ্চয় আল্লাহর বাণী নয়, মুহাম্মদ নিজেই তৈরি করেছে, নিজেই কথাবার্তা বলছে। আল্লাহ তাদের মনের খবর জানেন, আল্লাহর জন্য নিজেই বলছেন। তারা কি মনে করছে যে এটা মুহাম্মদ নিজেই রচনা করছে? তাহলে হে নবী আপনি তাদের বলেন বিআশরি সূরাতে মিন মিসলিহি, কোরআনের 10টা সূরার মতো সূরা নিয়ে আসো। মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্যকারী তোমাদের যদি থাকে, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাই নিয়ে আসো। কোরআনের মতো কোরআন না, 10টা সূরার মতো, যে কোনো 10টা সূরার মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা, যদি ধরলাম যে 10টা কোরআনের মতো কোরআনও পারলাম না, 10টা সূরাও পারলাম না, একটা সূরা বানাই নিয়ে আসো বা একটা আয়াত বানাই নিয়ে আসো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে 52 নম্বর সূরা আত-তুর, সূরা তুরে 38 নম্বর 37-38 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেছেন আম ইয়াকুলুনা তাকাওয়ালা, তারা কি মনে করছে যে নবী এগুলো বলছে? বাল লা ইউমিনুন, আসলে তারা ঈমান আনবে না। ফালিয়াতু বিহাদিসিম মিন মিসলি ইন কানু সাদিকিন, কোরআনের একটা আয়াতের মতো, ফালিয়াতু বিহাদিসিন, একটা হাদিস মানে একটা কথা, একটা বাণী, একটা আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো। পৃথিবীর সকল মানুষ মিলে একটা আয়াতের মতো একটা আয়াত বানাইলে আসো, যদি তোমরা সত্যবাদী হও। তাও পৃথিবীর কোনো মানুষ পারেনি। এটা আল্লাহ তাআলার বাণী, এটা যে কত বড়, এটা যে কত মহান, আল্লাহ তাআলা যেমন মহান, তার বাণী তত বড় মহান। তার বাণীর অলৌকিকত্ব, তত শ্রেষ্ঠত্ব, মহত্ব, বড়ত্ব সকল কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তার বাণী সকল বাণীর ঊর্ধ্বে। সেই বাণীকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যদি চায় তাহলে হেদায়েত পেতে পারেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।